নমস্কার এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পূজা ও প্রতিমা। আজকে সোমবার। আমি আপনাদের সাথে দেখাবো কিভাবে আমি প্রত্যেক সোমবার ভগবান শিবের পূজা করি। প্রথমে আমি ছাদে চলে আসলাম, ছাদের বেলগাছ থেকে বেলপাতা সংগ্রহ করার জন্য। যেহেতু আমি ঢাকায় থাকি, এখানে সব জায়গায় সচরাচর বেলগাছ দেখা যায় না, তাই আমরা বেলগাছ বা তুলসী গাছ এগুলো আমাদের নিজেদের ছাদে লাগিয়ে নিই, যেন আমরা প্রয়োজন মতো সেখান থেকে পাতা নিতে ব্যবহার করতে পারি, পাতা নিয়ে পূজার জন্য ব্যবহার করতে পারি। স্নান শেষে আমি প্রথমেই পূজার জন্য তৈরি হয়ে নিচ্ছি। একটি রুদ্রাক্ষর মালা পরে নিলাম এবং এখন পূজার জন্য কপালে ত্রিপুণ্ড অঙ্কন করব, তাই আমি প্রথমে অষ্টগন্ধা কেশর চন্দন নিয়ে আমার কপালে লেপন করলাম। এরপর আমার দেখানো 2 আঙ্গুলের নখ দিয়ে আপনাদের কপালের মাঝ বরাবর দুটো আঁচার কাটতে হবে। সেটা নখ দিয়ে করতে হবে, আঙ্গুল না। আঙ্গুল দিয়ে করলে আরও খারাপ দাগ আসবে, কিন্তু নখ দিয়ে করলে সূক্ষ্মভাবে এমন 2টি দাগ চলে আসবে এবং দেখবেন কপালে ত্রিপুণ্ড অঙ্কন করা হয়ে গেছে। এরপর কুমকুম অথবা সিঁদুর দিয়ে, আমি কুমকুম ব্যবহার করেছি যেহেতু আমি শিব পূজার জন্য তৈরি হচ্ছি। কুমকুম দিয়ে মাঝ বরাবর, ত্রিপুণ্ডের মাঝ বরাবর একটি বৃত্ত অঙ্কন করে নেবেন। এভাবেই আপনি শিব পূজার জন্য ত্রিপুণ্ড অঙ্কন করে নিজেকে সজ্জিত করে নেবেন। এখন আমি আপনাদের দেখাচ্ছি, আমার ঘরে আমি একটি বেলগাছ এনেছি এবং সেই বেলগাছকে আমি আসনে রূপান্তর করার জন্য নিচে লাল রঙের মখমল কাপড় এবং বেলগাছের টপটাকেও একটা সুন্দর লাল রঙের মখমল কাপড় দিয়ে আবৃত করে দিয়েছি। এখানে আমি বলে রাখি, আমি ফরিদপুর, আমার মামা বাড়ি ফরিদপুর এবং ওখানে শিব পূজা সবসময় বেলগাছের নিচেই হয়। আমি ছোট থেকে দেখে এসেছি ফরিদপুরের প্রত্যেকটি বাড়িতে শিব পুজো সবসময় বেলগাছের নিচেই হয় এবং ওখানে শিব মন্দিরে সবসময় বেলগাছের নিচেই হয়। তাই আমি ঢাকায় এসেও সেই একই নিয়মে শিব পূজা করে থাকি। প্রথমে আমি শিব পূজার জন্য বেলগাছের তলায় কিছু চাল ছিটিয়ে নিলাম এবং ভগবান শিবকে এখন আমি সেই স্থানে উপবিষ্ট করালাম। অর্থাৎ ভগবান শিব বেলতলায় উপবিষ্ট হলেন। এরপর আমি তার বাহন নন্দী মহারাজ, ভগবান শিবের বাসুকী নাগ এবং তার ত্রিশূল, তা আমি ভগবান শিবের সাথে স্থাপন করে দিলাম। এরপর ভগবান শিবের প্রথমেই অভিষেক জন্য আমি প্রস্তুতি নিলাম। আপনারা সবাই জানেন ভগবান শিব স্নান প্রিয়, তাই আমি তাকে কাঁচা দুধ দিয়ে প্রথমে স্নান করিয়ে নিলাম। এখানে আপনারা ভগবান শিবকে স্নান করানোর সময় ওম নমঃ শিবায় বা গায়ত্রী মন্ত্র বা মহামৃত্যুঞ্জয় মন্ত্র, আপনারা যে কোনো মন্ত্র জপ করতে পারেন, তবে আমি প্রেফার করি, যেহেতু আপনারা অন্য কিছু যদি না জানেন, অ্যাটলিস্ট ওম নমঃ শিবায় এই মন্ত্রটাই জপ করলে যথেষ্ট। ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর রীতি আছে। দুধ, দই, ঘি, মধু, চিনিকে একত্রে পঞ্চামৃত বলা হয়, কিন্তু আপনারা যদি পঞ্চামৃত জোগাড় না করতে পারেন তাহলে শুধু কাঁচা দুধ এবং শুদ্ধ গঙ্গা জল দিয়ে ভগবান শিবকে স্নান করিয়ে নেবেন। আজকে যেহেতু আমি শুধু সোমবারের পূজা করছি, তাই আমি শুধু শুদ্ধ জল এবং গঙ্গা জল এবং কাঁচা দুধ দিয়ে ভগবান শিবকে স্নান করিয়ে নিলাম। স্নান শেষে আমি ভগবান শিবকে অষ্টগন্ধা কেশর চন্দনের তিলক অর্পণ করলাম। ভগবান শিবকে সাধারণত অষ্টগন্ধা, বিভূতি এবং চন্দনের তিলক অর্পণ করা যায়। যেহেতু বাংলাদেশে আমি এখন পর্যন্ত বিভূতি খুঁজে পাইনি, তাই আমি সবসময় চন্দন, সাদা চন্দন অথবা অষ্টগন্ধা কেশর চন্দনের তিলক ব্যবহার করে থাকি। তবে আপনাদের আমি একটি কথা জানিয়ে রাখি, ভগবান শিব কিন্তু অল্পেই সন্তুষ্ট। তাই আপনারা যদি ভাবেন যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারছি না বা এত কিছু জোগাড় করতে পারছি না, আমি কি ভগবান শিবের পূজা করলে ভগবান শিব আমার পূজা গ্রহণ করবেন, তাহলে আমি আপনাদের বলে রাখি, ভগবান শিব একটি মাত্র বেলপাতা এবং 1 ঘটি গঙ্গা জলেই সন্তুষ্ট। তাই আপনারা অবশ্যই প্রত্যেক সোমবারে ভগবান শিবের চরণে যদি কিছু না করতে পারেন, তাকে 1 ঘটি গঙ্গা জল এবং একটি বেলপত্র দিয়ে হলেও স্নান করাবেন এবং তার চরণে প্রণতি জানাবেন। সে অবশ্যই সন্তুষ্ট হবেন, কারণ ভগবান শিবকে বলা হয় ভোলানাথ, কারণ সে স্বল্পেই সন্তুষ্ট এবং সে প্রসন্ন হয়। এরপর আমি ভগবান শিবের চরণে তিলক, অর্থাৎ তিলক হিসেবে আমি আবার চন্দন লেপন করে দিলাম। তাই অষ্টগন্ধা কেশর চন্দন এবং চন্দনের তিলক শেষে আমি কিছু আতপ চাল অর্পণ করে 3টি বেলপাতা ভগবান শিবকে অর্পণ করলাম। এবং আমি ছাদে যা ফুল পেয়েছিলাম, যদিও আপনারা জানেন আজকে আমি ছাদে বেশি ফুল পাইনি, অন্য দিন অনেক ফুল ফুটে। এখন শীতকালের শেষের দিকে, তাই আস্তে আস্তে গাছে ফুল আসছে। যখন গরমকাল আসবে বা গ্রীষ্মকালের সময় অনেক ফুল পাওয়া যাবে। জবা ফুল থেকে শুরু করে আরও বিভিন্ন রকমের ফুল আমার ছাদে হয়।
আজকে আমি খুব বেশি ফুল পাইনি, তাই একটি জবা ফুল আর কয়েকটি হলুদ ফুল দিয়েই আমি ভগবান শিবকে সাজিয়ে দিলাম। সবসময় তো একরকম থাকে না, তাই অন্য অন্য কোনো সোমবারে হয়তো বা আমি অনেক ফুল দিয়ে ভগবান শিবকে সাজাবো। সেই আশাতে আমি আজকের মতো সাধারণ কয়েকটি সাদা ফুল এবং হলুদ ফুল এবং জবা ফুল দিয়ে এবং বেলপত্র দিয়ে, শিব পূজার সবচেয়ে মাহাত্ম্যপূর্ণ অংশ বেলপত্র, ভগবান শিব বেলপত্রেই সন্তুষ্ট, তার এত ফুল বা এত পঞ্চ অমৃত এত কিছু সে চান না। তাই সেই বিল্বপত্র এবং ফুল সহযোগে আমি ভগবান শিবকে স্নান শেষে সাজিয়ে দিলাম। আপনারা দেখুন ভগবান শিবকে শৃঙ্গারের সাথে কেমন লাগছে। এদিকে আমি বলে রাখি, ভগবান শিবকে কখনো সুগন্ধি অর্পণ করতে হয় না, কারণ ভগবান শিব শৃঙ্গারের জন্য না, তার জন্য শৃঙ্গার, চন্দন, ফুল এবং বিল্বপাতাই যথেষ্ট। ভগবান শিবকে যেহেতু সে কৈলাসচারী, তাই তাকে আমরা অন্যান্য দেবদেবীকে যেভাবে বস্ত্র বা সুগন্ধি দিয়ে শৃঙ্গার করি বা অলংকার দিয়ে শৃঙ্গার করি, ভগবান শিবকে তা না করানোই ভালো। এরপর আমি প্রসাদের থালাটা সাজিয়ে নিচ্ছি। আজকে আমি প্রসাদ হিসেবে শুধু ফল, মিষ্টি আর দই দিয়েছি। তাই এখানে আমি আপেল, নাশপাতি, কমলা, আঙুর, লাড্ডু আর মিষ্টি দই, এই কয়েকটি সাধারণ উপকরণই ব্যবহার করেছি প্রসাদের জন্য। হয়তোবা অন্য কোনো দিন, অন্য কোনো সামনের সোমবারে হয়তোবা আমি আরও বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারবো। তাই এভাবেই আমি ভগবানের শিবের জন্য একটি ভোগ তৈরি করে নিলাম, দই, মিষ্টি এবং ফল দিয়ে, এবং তাকে জল অর্পণ করলাম। এক্ষেত্রে বলে রাখি, আপনারা মনের ভুলেও কখনো ভগবান শিবের ভোগে তুলসীপত্র অর্পণ করবেন না। আপনারা অবশ্যই বিল্বপত্র অর্পণ করবেন। আমি বারবার এই জিনিসগুলো আপনাদের সতর্ক করে দিই, কারণ আপনারা যতটুকুই পূজা করেন ছোট্ট পরিসরে করেন, কিন্তু পূজাটা যেন শুদ্ধ হয়, পূজাটা যেন অশুদ্ধ উপায় না হয়। তাই আপনারা অবশ্যই ভগবান শিবের চরণে তুলসীপত্র দিবেন না। তারপর আমি আরতি শুরু করলাম। প্রথমে আগরবাতি এবং কর্পূর প্রদীপ দিয়ে ভগবান শিবকে আরতি করতে লাগলাম। ভগবান শিবের আরতি হচ্ছে এবং প্রদীপ আগরবাতি শেষে ভগবান শিবকে চামর, ময়ূর পাখা সব কিছু দিয়ে তাকে আরতি করা হলো। ভগবান শিবকে অবশ্যই ডুমরু বাজিয়ে শোনাবেন বা তার পূজায় অবশ্যই ডুমরু বাজাবেন। আমিও বাজিয়েছিলাম, কিন্তু যদিও ভিডিওতে তা দেখা যায়নি হয়তোবা। তাই ভগবান শিবকে নিজের মনের ভক্তি দিয়ে আপনার কাছে যা যা উপকরণ আছে আরতি শেষে ভগবান শিবকে ভোগ নিবেদন করুন। এখানে আমি যে ভোগটা একটু আগে তৈরি করেছিলাম, সেই ভোগটাই ভগবান শিবকে আমি নিবেদন করে তার চরণে প্রণাম জানালাম এবং সেই ভোগটা আমি শুদ্ধ করে দিলাম। আপনারা যে কোনো ভোগ নিবেদনের পরে অবশ্যই ভগবানকে অর্পণ করবেন, শুদ্ধ করবেন এবং তাদের চরণে প্রণতি জানিয়ে বলবেন সে যেন অনুগ্রহ করে আপনার এই সেবা পূজা গ্রহণ করে। আপনার সেবা পূজায় কোনো ভুল হয়ে থাকলে তার ক্ষমা প্রার্থনা করবেন এবং তাকে শ্রদ্ধার সাথে সেই ভোগ নিবেদন করবেন। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।